মাত্র 50 টাকা খরচ করে 1000 টাকা দামের কাঁচা আমের জেলি বানিয়ে দেখাচ্ছি। কোনো রকম আগার আগার বা জেলিটিন ছাড়াই আজকের এই কাঁচা আমের জেলিটা বানাবো। আজকের রেসিপি দেখার পর দোকান থেকে আর জ্যাম বা জেলি কিনে খেতে হবে না। অন্যান্য যে কোনো জ্যাম বা জেলির থেকে কাঁচা আমের জ্যাম বা জেলিটা খেতে বেশি টেস্টি হয়। তো আমের জেলিটা বানানোর জন্য আমার কিছু কাঁচা আম লাগবে। এখানে আমি 1 কেজির মতো কাঁচা আম নিয়েছি। প্রথমেই যেটা করেছি, আমগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর খোসাটাকে পরিষ্কার করে নিয়েছি। আমগুলোকে এবার আমি টুকরো করে কেটে নিচ্ছি। 4টা আম থেকে কতটুকু পরিমাণ জেলি তৈরি হবে ওটা আমি দেখিয়ে দিব। আপনারা যদি জেলির পরিমাণটা একটু বেশি করে বানাতে চান তাহলে আমের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। আমগুলোকে চাইলে কিন্তু কিউব না করে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এরপর আমের টুকরোগুলোকে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি, সাথে দিয়েছি 2 কাপ পানি। এই 2 কাপ পানি দিয়ে আমের টুকরোগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি 15 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আর আমগুলোকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে করে একটা আম চাপ দিলেই গলে যায়। এবার আমের টুকরোগুলোকে সেঁকে নিব। এই সিদ্ধ করা আমের টুকরোগুলো কিন্তু জেলি বানাতে আমাদের আর কাজে লাগবে না। জেলি বানাতে আমাদের লাগবে আম সিদ্ধ করা পানিটা। এই সিদ্ধ করা আমটা দিয়ে চাটনি বানিয়ে নিতে পারেন। আম সিদ্ধ করা পানিটাকে অবশ্যই মেপে নিতে হবে। আমার এখানে 1 কাপের মতো পানি রয়েছে। এই সিদ্ধ করা আমের পানিটাকে আমি আবারও একটা প্যানে নিয়ে নিয়েছি। আমের পানিটা মেপে নেওয়ার কারণ ঠিক যতটা পরিমাণ পানি এখানে নিয়েছি ওই পরিমাণে চিনিটা নিতে হবে। এখানে 1 কাপ পানির জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে গলে যাচ্ছে। এটাতে এরকম 2-1টা বলক চলে আসলে এখানে আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল। এখানে যে কোনো কালারের ফুড কালারটা অ্যাড করতে পারেন। এখানে কিন্তু খুবই সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করেছি, এর থেকে বেশি দিতে যাবেন না। সামান্য অল্প একটু ফুড কালার অ্যাড করলেই কিন্তু এরকম দারুণ একটা কালার চলে আসবে। আমের জেলিতে কোনো রকম প্রিজারভেটিভ ইউজ করতে হবে না। চিনিটা বেশি দেওয়ার কারণে আমের জেলিটা অনেকদিন পর্যন্ত এমনিতেই ভালো থাকবে। বেশ কিছুক্ষণ জাল করার পরে আমি একটু চেক করে দেখছি যে এটা এরকম 1 তার বা 2 তার একটু থিক হয়ে আসছে। তখন বুঝতে হবে এই মিশ্রণটা জেলি তৈরি করার জন্য একদম ঠিক আছে। আর বেশিক্ষণ এটাকে জাল করব না, এখনই এটাকে চুলা থেকে নামিয়ে নেব। জেলিটাকে যে কোনো ধরনের পাত্রে সেট করতে পারেন, তবে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আমি বলবো একটা কাচের জারে এটাকে সেট করতে। আমি একটা কাচের জারে জেলিটাকে সেট করে নিয়েছি। আর বাড়তি যতটুকু জেলি ছিল ওটাকে একটা বাটিতে সেট করে নিয়েছি। জেলিটাকে 1-2 ঘন্টা রেস্ট দিলেই এটা খুব ভালোভাবে জমে যাবে। জ্যামটা কিন্তু 1-2 ঘন্টা পরে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এটা সেট হতে কিন্তু কোনো রকম ফ্রিজে রাখতে হয়নি। জ্যামটাকে উপর করে ধরলেও কিন্তু পড়ে যাচ্ছে না। জ্যামটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখনই এটাকে খাওয়া যাবে। বাজারে কিন্তু এখন বেশ ভালোই কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই এখনই সময় কাঁচা আমের জেলিটা বানিয়ে রাখার জন্য। এই জেলিটাকে সংরক্ষণ করার জন্য কিন্তু কোনো রকম ফ্রিজে রাখতে হবে না, বাহিরেই এটা 1 বছরের মতো ভালো থাকবে। জেলিটা দেখে কিন্তু মনে হচ্ছে এটা পুরোপুরি উপর দিয়ে শক্ত হয়ে আছে, কিন্তু এটাকে যখন উঠাচ্ছি তখন দেখা যাচ্ছে এটা একদম সফট। বাজার থেকে কেনা জেলি কিন্তু এরকমই হয়ে থাকে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে পেজ ফলো দিয়ে রাখবেন, সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।